নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের পুর ভরা ভাজা করে শেয়ার করে নেব আপনাদের সাথে। দেখুন, এখানে আমি বড় সাইজের 6 পিস পটল নিয়ে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নোটিফিকেশন অন করে রাখবেন যাতে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। তাহলে চলে যাই আজকের রেসিপিতে। পটলের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, খুব বড় সাইজের লম্বা লম্বা এরকম সাইজের পটলগুলো নিলে খুব ভালো হয় পুর ভরা পটল। তো আমি পটলগুলোর গা একটা ছুরি দিয়ে একটু ঘষে ঘষে ছালটাকে একটু তুলে নেব। এটা এইরকম ভাবেই ছালটাকে তুলে নেবেন, তাহলে ভাজলে পরে খুব ক্রিস্পি ভাবটা আসবে, আর না হলে নরম হয়ে যাবে। এভাবেই ঘষে ছালটাকে তুলে নেবেন আপনারাও। পটলের গায়ের খোসাগুলোকে ফেলে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি পটলের একটা মাথাকে এভাবে কেটে নেব। নিয়ে এর ভেতর থেকে একটা চামচের মাথা দিয়ে বা একটা চাকুর মাথা দিয়ে এভাবে এভাবে ভেতর থেকে সব শাঁসগুলোকে আমি বার করে নিয়ে আসবো। ঠিক এভাবে ভিতর থেকে পটলের দানা এবং শাঁসটাকে আমি বের করে নিয়ে এসেছি। দেখুন, একদম ফাঁকা হয়ে গেছে। 6টা পটলের জন্য এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এটাই যথেষ্ট। পনিরটাকে আমি এবার একটু ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু পনিরের জায়গায় সয়াবিনকে একটু সিদ্ধ করে সেটাকেও এরকম ভাবে ম্যাশ করে দিতে পারেন। না হলে যদি এটা আমিষ রান্না করতে চান, চিকেনের বা মাটনের পুর দিয়েও এটাকে বানাতে পারেন, বা মাছ সিদ্ধ করে নিয়ে মাছেরও পুর বানাতে পারেন। আমি এখানে নিরামিষ করছি আজকে পনির দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, আমি 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রেসিপি, হিংটা দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে কষে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। সামান্য হলুদ দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। ভালোভাবে একটু কষে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলের ভিতরের বার করা যে শাঁসটা, সেইটাকে দিয়ে এবার ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষবো। 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে আমি সবকিছুকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে সুন্দরভাবে এই পটলের শাঁসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। এবারে আমি ম্যাশ করে রাখা পনির দিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না চিনি দিলে ভালো লাগবে, টেস্ট। পুর কষানো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে। এটা কিন্তু জল জলে ভাব একদম রাখা যাবে না, এরকম টাইট করে কিন্তু কষে নিতে হবে। পটলগুলোর গায়ে আমি অল্প একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি। একটা পটল নিলাম, নিয়ে এবার তার মধ্যেই পুরটাকে এই চামচের মাথা দিয়ে একটু ভরে দেব। সব পটলগুলোকেই আমি একইভাবে পুর ভরে রেডি করে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে
আস্তে করে আমি পটলগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু একবারেই সবকটা পটল ভাজবো না, তিনটে তিনটে করে আমি দুবারে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে পটলগুলো। ভাজা কিন্তু রেডি। এবারে আর বাকি তিনটেও আমি এই তেলে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। সবকটা পটলকেই আমার ভাজা হয়ে গেল। গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরের রেসিপি নিয়ে।